রাত যত গভীর হয়, রংপুর মেডিকেলের পাশের কলেজটা ততই যেন নীরব আর ভয়াবহ হয়ে ওঠে। কেউ বলে ওই হাসপাতালের লাশ কাটা ঘর থেকে মাঝরাতে মেয়ের কান্নার আওয়াজ আসে। কেউ আবার বলে কলেজের পুরনো সায়েন্স ল্যাবেই লুকিয়ে আছে তার আত্মা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কান্নার উৎস কোথা থেকে আসে, আর কে এই মেয়েটি? আজকে আপনাদের শোনাবো এমন একটা ঘটনা যেটা শুনে আপনারা একা ঘুমাতে পারবেন না, কথা দিচ্ছি। রংপুর স্কুল অ্যান্ড কলেজ আর তার পাশেই রংপুর মেডিকেল হাসপাতাল। দুইটা জায়গা আলাদা হলেও একটা সীমানা দেয়ালের মধ্য দিয়ে সংযুক্ত। এই কলেজের একদম পিছনে একটা ছোট গেট আছে, যেটা দিয়ে ডাক্তারি শিক্ষার্থীরা মাঝে মাঝে যাতায়াত করে। 2018 সালে তানহা নামের এক কলেজ ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার, পুলিশ সব চেষ্টা করেও কোনো হদিস মেলে না। ঠিক 3 দিন পর হাসপাতালের লাশ কাটা ঘরের ফ্রিজার থেকে তার দেহ খুঁজে পাওয়া যায়। অর্ধনগ্ন, চোখ দুইটা খোলা আর ঠোঁটে অদ্ভুত হাসি। কিন্তু ভয়াবহ ব্যাপারটা কি জানেন? ওর দেহের পাশে রক্তে লেখা ছিল, আমি এখনো বাঁচতে চাই। তদন্তে ধরা পড়ে না কিছুই। হাসপাতাল আর কলেজ মিলেই সব ধামাচাপা দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে প্রতি বছর 21শে মার্চ রাতে লাশ কাটা ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। যারা ওই রাতে হাসপাতালের ডিউটিতে থাকে তারা কেউ আর পরের দিন কাজে আসে না। কেউ পাগল, কেউ অসুস্থ, আর কেউ জীবিতই না। 2023 সালে কলেজের মেডিকেল ক্লাস চলছিল। শিক্ষার্থীরা বলছে হঠাৎ ল্যাবের লাইট বন্ধ হয়ে যায়। এক মেয়ের গলা শোনা যায়, আমার কাটা পা খেয়ে নেবে স্যার, আমার কানটা কই? সবাই দৌড়ে বের হয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় এক ছায়ামূর্তি ধীরে ধীরে বায়োলজি ল্যাব থেকে হাসপাতালের দিকে হাঁটছে, কিন্তু তলার মেঝেতে ছায়া নেই। পরের দিন কলেজের হাজিরা 50% কম, কারণ সবাই ভয় পেয়ে গেছে। একজন সিনিয়র স্যার পরে অফিস রুমে বসে বলেন, আমি ওই মেয়ের রিপোর্টে লিখেছিলাম, কিন্তু ওর চোখে এমন কিছু দেখেছিলাম যা মানুষের না। আমার কলম আজও ঠান্ডা হয়ে আছে। একজন ওয়ার্ড বয়, নাম জালাল, 3 বছর ধরে রাতে কাজ করত। একদিন হঠাৎ উধাও হয়ে যায়। পরে তার ঘর থেকে একটা অডিও রেকর্ডিং পাওয়া যায়। তাতে রেকর্ড ছিল, আমি আর পারছি না। ও রোজ আসে, ও বলে আমার মরণ ঠিক ছিল না, আমায় কাটার আগেই আমি জেগেছিলাম। কেউ যেন ওই গেট দিয়ে রাতে না আসে। এরপর শুধু নিঃশ্বাস আর কান্নার শব্দ। এই ঘটনার পর হাসপাতালের লাশ কাটা ঘরটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কেউ জানে না কেন। আজও রংপুর স্কুল অ্যান্ড কলেজের পিছনের সেই ছোট গেট লোকে ভূতের গেট বলে ডাকে। কেউ বলে তানহার আত্মা এখনো মুক্ত না, কারণ ও মরার আগেই ওকে মৃত ঘোষণা করা হয়েছিল। কেউ আবার বলে ওর শরীর কাটা শেষ হয়নি, তাই আত্মা শান্তি পায় না। এখন প্রশ্ন হলো, একটা সরকারি হাসপাতালের ভেতরে এমন ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটতে পারে? লাশ কাটা ঘর কি সত্যি অতৃপ্ত আত্মাদের ঘর? আপনারা যদি মনে করেন এই গল্প সত্যিই হতে পারে, তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন দ্য ইয়াসিন শোয়ের। এমন আরও বাস্তবমুখী ভয়ঙ্কর কাহিনী পেতে চাইলে কমেন্টে লিখুন রংপুর কলেজের গেট আমি দেখেছি। আর মনে রাখবেন, সত্যি কিছু গল্প শুধু গল্প না, তা হয়তো আপনার পাশের ঘরেই ঘটছে। আর হ্যাঁ, রাতে ঘুমাতে যাবার আগে ভালো করে দরজা লাগায় নিয়েন। হয়তো কেউ বলবে, ভাই আমার কাটা হাতটা কোথায়?